পুষ্পিত পৃথিবীর নতুন ব্লগে আজকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্লগ করতে আমি চলে আসলাম কারণ আপু আজকে অফিসে একটু ব্যস্ত হয়ে গেছে, ওর হঠাৎ করে কয়েকটা মিটিং চলে আসছে। তো আমি আজকে তাড়াতাড়ি ইউনিভার্সিটি শেষ করে চলে আসছি। ভাবলাম যে বাসার জন্য কিছু লাঞ্চ রেডি করি, ডিনার। তো কি রান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম অনেকদিন চিকেন ফ্রাই খাওয়া হয় না। আর পরে দেখলাম বাসায় আসলে তেমন জিনিসপত্র নাই চিকেন ফ্রাই বানানোর মতো। তাও ভাবলাম আজকে আপনাদেরকে দেখাই কিভাবে অল্প জিনিসপত্র দিয়েই তাড়াতাড়ি চিকেন ফ্রাই রান্না করা যায়। তো এখানে আমি চিকেন নিয়ে নিছি। চিকেনগুলোর মধ্যে আমি উইংস এর পার্ট নিছি বেশিরভাগই, কারণ উইংস গুলো ফ্রাই করলে খেতে মজাই লাগে। আর এমনিতে রান আর থাই তো রাখছি। প্রায় বলতে গেলে এখানে 1-1.5 কিলোর মতো চিকেনের মাংস হবে। তো প্রথমে এই চিকেনগুলোকে আমি প্রায় 1 ঘন্টার জন্য লবণ আর লেবুর রসের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমরা এটার আমার রেস্টিং টাইম শেষ। আপনারা চাইলে এটাকে রেস্ট করতে দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা কোনো সমস্যার কিছু হবে না। হয়তো টেস্টটা একটু বেটার হবে যদি আপনি এটা রেস্টে রাখেন। তো এরপর এখন এটার মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিব। তো প্রথমে আমি দিচ্ছি রসুন, 1 চা চামচের আর একটু বেশি দিব। আদা, আমি সবকিছুরই বাটা ইউজ করছি। আপনাদের কাছে যদি বাটা না থাকে, গুঁড়া থাকে, আপনারা গুঁড়াও ইউজ করতে পারেন, কিন্তু গুঁড়ার ক্ষেত্রে একটু পরিমাণটা বাড়ায় দিবেন। দিচ্ছি জিরা, দিচ্ছি কায়নি পেপার বলে এটাকে। এটা আসলে এটার বদলে আপনারা চাইলে ঝাল মরিচ, লাল মরিচের গুঁড়া দিতে পারেন। আমাদের বাসায় যেহেতু বাচ্চারা খাবে, তাই একটু হালকা ফ্লেভারের জন্য এটা দেয়া। দিব কালো গোলমরিচ, আর নতুন একটা জিনিস, সেটা হচ্ছে ইয়োগার্ট, টক দই। কারণ এখানে নর্মালি দেখা যায় কেএফসি চিকেনের রেসিপিগুলোতে আমরা দেখতে পাই যে বাটার মিল্ক ইউজ করে। যেহেতু আমার বাসায় এখন বাটার মিল্ক নাই, তাই আমি ইয়োগার্ট আর দুধ দিয়ে এই কাজটা শেষ করব। দিয়ে দিলাম ইয়োগার্ট। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী চিন্তা করে মশলাগুলো দিতে পারেন। ইম্পর্টেন্ট হচ্ছে লবণের পরিমাণটা ঠিক রাখা, কারণ লবণ যদি বেশি বা কম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিব দুধ। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে রাখবো। দুধটা দিলাম যেন একটু ভিজা ভিজা হয়ে থাকে আর ভিতরে সবগুলো মশলাই সুন্দর করে যায়, সে কারণে। আর ওই ইয়োগার্টের সাথেও মিলে টেস্টটা ভালোই আসে। এই রেসিপিটা আমরা অনেকবারই করছি বাসায়, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে আমরা শেয়ার করে দেখি কেমন হয়, আপনাদের কেমন লাগে। আশা করি আপনারাও এই রেসিপিতে ফলো করে যদি বানান আপনাদেরও ভালো লাগবে। এখন এটা ম্যারিনেট করে আমরা রেখে দিব যতক্ষণ রাখা পসিবল। যদি ভালো হয়, যদি আপনারা ধরেন 2 ঘন্টার জন্য রাখতে পারেন, তা আমি হয়তো দেখা যাবে আধা ঘন্টা পরে এটাকে ভেজে ফেলবো, মানে আধা ঘন্টার মতো রেস্টিং টাইম দিব। তো আধা ঘন্টা পরে আবার আসতেছি। তো চিকেন ম্যারিনেট হতে হতে আমরা বাইরের যে কোটিংটা আছে ওটার জন্য ময়দাটা রেডি করে নিই। তো ব্যাটারটা রেডি করতে আমি ময়দার ব্যাটার দিব। ওটার জন্য ফার্স্টে ময়দা নিয়ে নিলাম। ময়দা আমি এখানে প্রায় 2 কাপের মতো নিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। আর এটার মধ্যে এখন দিচ্ছি রসুনের গুঁড়া। এখানে গুঁড়া পাওয়া যায়, এখানে আর বাটা দিব না যেহেতু এটা ড্রাই থাকবে, তাই এখানে গুঁড়া দিচ্ছি। আপনাদের স্বাদ মতোই দিবেন।
দিচ্ছি হচ্ছে আবারও কালো গোলমরিচ, লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। সবকিছু আর কি, রান্না তো আসলে নিজস্ব স্বাদের উপর ডিপেন্ড করে। আর আবারও ওই কায়নি পেপার হচ্ছে মরিচের সাবস্টিটিউট। এখন এগুলোকে আমরা ভালো করে মিক্স করে নিব। আমরা আসলে দেখা যায় দোকানে যেসব চিকেন ফ্রাই গুলা খাই, যেমন KFC থেকে খাই বা অন্য যে কোনো ফ্রাইড চিকেনের দোকানে খাই, সেখানে কিন্তু আসলে দেখা যায় চিকেনের ভিতরের টেস্টের থেকে বাইরের ক্রাঞ্চটার টেস্টটাই বেশি মজা লাগে। আসলে ওটা পুরোপুরি নির্ভর করে এই ভিতরে এই ক্রাঞ্চের মধ্যে কি কি মশলা দিলেন বা কতটুকু দিলেন, নিজের স্বাদ মতো দিলেন। তো আজকেও সেটাই আমি ট্রাই করবো, হোপফুলি ভালোই হবে। লবণটা ঠিক হলেই হলো, আমার সবসময় টেনশন লবণ নিয়েই থাকে, বাট দেখা যাক কি হয়। তো এখন আমার সবকিছু প্রিপারেশনই মোটামুটি রেডি। ম্যারিনেশনটা আর হচ্ছে আর 10-15 মিনিট হলে এরপরে আমি ভাজতে শুরু করে দেব। আমাদের চিকেন ম্যারিনেশন শেষ হয়ে গেছে, এখন আমরা এটাকে ভেজে নিব। আর সেটার জন্য একটা পাতিলের মধ্যে তেল নিয়ে নিলাম, আর তেলটাকে অনেক গরম করে নেবো, মানে মোটামুটি হাই হিটেই দিয়ে রাখছি। দিয়ে এরপরে আমরা এটার মধ্যে মুরগিগুলো ছেড়ে দিব। আর এই বাইরের কোটিংটা দেওয়ার জন্য আমরা যে ময়দা আগে রেডি করে রাখছিলাম সেটাই দিব। আর সাথে বাইরের লেয়ারটাকে আরো ক্রিস্পি করার জন্য আমরা ইউজ করব পানি, ঠান্ডা পানি। তো আমি আপনাদেরকে একটা দেখাই যে কিভাবে ফার্স্টে করবো। ধরেন আমি এরকম একটা ছোট পিসই নিলাম, একটা উইংসের পিস, ভালো করে এটার কোটিংটা লাগালাম। ফার্স্টে আমরা দিব হচ্ছে ময়দাতে, ড্রাই ইনগ্রেডিয়েন্টসে। এরপরে সেটাকে নিয়ে আমি আমার ডান হাত দিয়ে এই ঠান্ডা পানিটার মধ্যে ভালো করে ভিজিয়ে নিলাম। এরপরে এটাকে আবার আমি এই ময়দাতে দিয়ে দিব। যখন এখানে ভালো করে কোটিংটা হয়ে যাবে, এরপরে আমি এটাকে এই তেলে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা গরম হয়েছে তেলটা। আমি আরো একটা পিস দিই, আবার সেম ভাবে ভালো করে কোটিং লাগালাম, ড্রাই ইনগ্রেডিয়েন্টসে দিলাম, আর এটাকে নিয়ে আরেকবার পানিতে চুবাবো ভালো করে। এরপরে আবার এই ড্রাই কোটিং দিয়ে দেবো। ভালো করে লাগানো হয়ে গেলে একটু ট্যাপ করে ঝেড়ে নিয়ে তেলে দিয়ে দেবো। এরকম করে আমরা সবগুলো পিসই করে নিব আস্তে আস্তে। আমার এখানে মনে হয় 2 থেকে 3 ব্যাচ করতে হবে। আর চিকেনের সাইজ অনুযায়ী আপনারা ভাববেন, যেমন ধরেন আমার এখানে উইংস গুলো হতে 10 থেকে 12 মিনিটের বেশি লাগার কথা না। আর যেরকম থাই গুলো আছে, থাই বড় পিস, তো ওটাও ভাজতে ধরেন 20 মিনিটের মতো সময় লাগবে। তো এরপরে এটা যখন গোল্ডেন ক্রিস্পি কালার দেখবেন আপনারা, তখন বুঝবেন যেটা হয়ে গেছে। আর এরপরে তেল ছড়িয়ে আমরা আপনাদেরকে আবার দেখাবো যে কিরকম হয়। চিকেনগুলো এখন প্রায় রেডি হয়ে গেছে, এটা আমি আপনাদেরকে দেখাই। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে। এখানে এটাকে আমরা একটা তেলটা ছাড়তে রেখে দিব। আর কিছুক্ষণ যদি এটাকে একটু ওয়েট করে খাওয়া হয়, লাইক 10-15 মিনিট, তখন তেলটাও ঝরে যায়, প্লাস এটা খেতেও ভিতর দিয়ে ভালো হয়। আরেকটা ভালো করে তেলটা ঝেড়ে আমরা আরো রেখে দিলাম। উইংস যেহেতু 10 থেকে 12 মিনিট পরে এসে আমরা দেখতে পেয়েছি যেটা হয়ে গেছে আসলে। এভাবে করে আস্তে আস্তে সবগুলো আমরা এখন ভেজে নিব।
তো আমাদের আজকে চিকেন ফ্রাই রেডি। আসেন আপনাদেরকে দেখাই যে ভিতরে কি অবস্থা। চিকেন ফ্রাই পুরোপুরি সুন্দরভাবে কুক করা। হোপফুলি আপনাদেরও ভালো লাগবে এটা করে খেলে। আর এর মাঝখানে অবশ্য সাইড বাই সাইড একটু ভেজেসও বানাই নিয়েছিলাম। আপনারা যদি চান এটার রেসিপিও আমরা আপনাদের সাথে শেয়ার করব, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আশা করি আজকে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে। আর যদি লাগে প্লিজ অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন আমাদের পেজটিকে। ধন্যবাদ।